51 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم ইরশাদ করেন لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا وكونوا عباد الله إخوانا হাদিস শরীফের অর্থ তোমরা পরস্পর দুশমনি করো না তোমরা পরস্পর হিংসা করো না তোমরা একে অন্যের ছিদ্রান্বেষণ করো না তোমরা আল্লাহ তাআলার বান্দা পরস্পর ভাই হয়ে যাও 52 নম্বর হাদিস শরীফ الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور হাদিস শরীফের অর্থ কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা পিতামাতার অবাধ্য হওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া 53 নম্বর হাদিস শরীফ আবগাদুর রিজালি ইলা আল্লাহিল আলাদ্দুল খসিম আবগাদুর রিজালি ইলা আল্লাহিল আলাদ্দুল খসিম হাদিস শরীফের অর্থ বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত 54 নম্বর হাদিস শরীফ মান সাল্লা আলাইয়া واحدة صلى الله عليه عشرا صلى الله عليه عشرا হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। 55 নম্বর হাদিস শরীফ
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ বিহি তরিকান ইলাল জান্নাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, তার ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দিবেন, তার জন্য বেহেশতের পথ সহজ করে দিবেন। 56 নম্বর হাদিস শরীফ, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন وعلموا الناس فإني مقبوض। হাদিস শরীফের অর্থ, তোমরা ফরায়েজ এবং কোরআন মজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, আমি চিরকাল থাকবো না। 57 নম্বর হাদিস শরীফ, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। হাদিস শরীফের অর্থ, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। 58 নম্বর হাদিস শরীফ, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু ওয়াজহাদ ফীমা ইনদান নাসি ইউহিব্বুকান নাস। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মোহ হতে বেঁচে থাকো, দুনিয়ার মোহ হতে বেঁচে থাকো, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর মানুষের নিকট যা আছে তা হতে বেঁচে থাকো, তাহলে তোমাকে মানুষ ভালোবাসবে। 59 নম্বর হাদিস শরীফ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকা। হাদিস শরীফের অর্থ, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে অধিক চরিত্রবান,
যে অধিক চরিত্রবান। 60 নম্বর হাদিস শরীফ, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা عنها راض عنها راض عنها راض دخلت الجنة। হাদিস শরীফের অর্থ, যে স্ত্রীর মৃত্যু এমনটা অবস্থায় হবে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে বেহেশতি। যে স্ত্রীর মৃত্যু এমতা অবস্থায় হবে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে বেহেশতি।